যিনি অত্র মাদ্রাসার কর্ণধার, যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ আফসার চৌধুরী, ওনার যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে চাহিদা, ওনার যে নিয়ত, ওই নিয়তটা হচ্ছে আসলে দুনিয়াবি কোনো নিয়ত নয়। আখেরাতে ওনার কল্যাণ, আখেরাতে ওনার নাজাতের যে উসিলা, যে প্রতিষ্ঠান দিয়ে উসিলা উনি চাচ্ছেন, আমি আশা করবো অত প্রতিষ্ঠান আমরা হিফজ ছাত্র এবং যারা একাডেমিক ছাত্র আছে তাদের এই শিক্ষা লাভ করার মাধ্যমে ইনশাআল্লাহ ওনার এই দুনিয়া এবং আখিরাত কল্যাণকামী হবে ইনশাআল্লাহ। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আসলে যখনই সামনে দেখি যে আমাদের কোনো অঘটন ঘটছে বা ছাত্ররা পড়াশোনা করছে না, যখন আমাদের গেপ হচ্ছে, তখন আসলে নিজের কাছে দুঃখ লাগে। এটা দুঃখ লাগারই কথা, ওনার কাছেও লাগে, আমাদের কাছেও লাগে। তবে আমরা আলহামদুলিল্লাহ বর্তমান ওস্তাদ যারা আছেন, শিক্ষক যারা আছেন, সর্বোপরি ওনারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে ছাত্রদেরকে সর্বস্ব নিজেদেরকে দিয়ে, নিজেদের ইলমকে দিয়ে তাদেরকে নুরানি করা যায়, তাদেরকে আলোকিত করা যায়, তাদেরকে জ্ঞানী হিসাবে পরিচিত করা যায়, সর্বোচ্চ চেষ্টা করছেন। তো আজকে সবক যারা গ্রহণ করেছে, আমি ওদেরকে বলবো এবং অভিভাবকদেরকে বলবো যে যারা সবক গ্রহণ করেছে তোমরা খুব খেয়াল করে শোনো। ওস্তাদদের সহচর্য, ওস্তাদদের নেক নজর তোমাদের জন্য খুবই দরকার। সবক রেগুলার আদায় করা, সবক সৎ সবক, আমুক্ত সবক এবং নতুন সবক শিক্ষকদেরকে যথাযথ নিয়মে প্রদান করা, এটাই তোমার ডিউটি। সবক চুরি করা, সবক না দেওয়া, দিন ক্ষেপণ করা, ছুটিতে গিয়ে যথাসময় না আসা, এটা তোমার জন্য কাল। বিশেষ করে হেফজ ছাত্রদের জন্য যে যথাসময় না আসা, বাড়িতে গিয়ে খেয়াল নষ্ট করা, অর্থাৎ নিজের মন ধারণা, জ্ঞান ধারণা নষ্ট করা, এটা সবচাইতে কোরআনের সাথে দূরত্ব নষ্ট করে। তো এই জন্য আমি বলবো, অভিভাবকদেরকে বলবো, নিশ্চয় আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা যথাসময় ছাত্রদেরকে যখন ছুটি যাবে তাদেরকে যথাসময়ে মাদ্রাসায় হাজির করার ব্যবস্থা করবেন। এবং বাড়িতে যে আমরা কাজ দিয়ে পাঠাই, তাদেরকে যখন আমরা ছুটি দেই তখন একটা কাজ থাকে দৈনন্দিন যে আমল, তাদেরকে আমরা একটা নোট দিয়ে থাকি, এই নোটটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর খেয়াল রাখবেন, ছাত্র আমরা আজকে যাদেরকে আমরা সবক দিয়েছি তারা সবাই 4 জনেই পুরান ছাত্র। তা আমরা আশাবাদী পুরান ছাত্রদেরকে আমরা তেমনটা ছুটি দেই না। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যত কম ছুটি নেবেন তত আপনার উপকার, আপনার সন্তানের উপকার। আপনার টার্গেট রাখতে হবে আমার যত দ্রুত ছাত্রকে বের করা যায়, এটাই আমার কল্যাণ। বহু হাফেজের মা আছে, মেয়ের বিয়ে হয়েছে, ছেলেকে জানায় নাই। বহু হাফেজের মা আছে, বাড়িতে অনেক অনুষ্ঠান গেছে, সন্তানকে খবর দেয় নাই। এই জন্য তার খেয়াল নষ্ট হবে, সময় নষ্ট হবে, পড়ায় ব্যাঘাত ঘটবে। এই জন্য আর পরিশেষে বলবো, আপনার ছেলের জন্য ভোর রাত্রে উঠে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে হাফেজ হিসেবে কবুল করে। আপনার দোয়া আপনার সন্তানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আপনার এই দোয়া আপনার সন্তানকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে সহযোগিতা করবে। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে। পরিশেষে আপনাদেরকে আজকে যারা সবক নিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা হাফেজের মা হিসেবে কবুল করুন, হাফেজের বাবা হিসেবে কবুল করুন। যারা আজকে সবক নিয়েছে তাদেরকে আলেমে হাক্কানি হাফেজ কোরআন হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা সকলকে, ওস্তাদদেরকে নিজেদের দিলকে প্রসারিত করে তাদেরকে ইলম বিতরণ করার তৌফিক দান করুন।